নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চালের গুঁড়ো করব পিঠের জন্য যে চাল লাগে আমাদের। আর এটা হলো সেদ্ধ চাল আর এটা আতপ চাল। তো সেদ্ধ চাল হলো সেই চাল যেটা ধান কাটার পর সেদ্ধ করে রোদে শুকিয়ে চাল তৈরি করা হয়। আর আতপ চাল সেদ্ধ না করে তৈরি করা হয়। তো আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করব। এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর আপনারা অন্য চালও নিতে পারেন, এটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তাই জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে গুঁড়িটা করব। তো জল দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নেবার পর 5-6 বার দেখব, পরিষ্কার করে ধুয়ে নেবার পর তারপরে আমি দেখছি কতবার, মানে 4-5 বার ধুলেই মনে হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে ওপরে একটা নোংরা আর চালের একটা স্টার্চ থাকে, সেটা বেরিয়ে যাচ্ছে। ভালো করে না ধুলে হবে না। তো আমরা দোকান থেকে যখন কিনি আতপ চাল দেয় কি সেদ্ধ চাল দেয় বুঝতে পারি না, আর সেদ্ধ চালের পিঠেগুলো একটু শক্ত হয়, তাই আমি ভাবলাম আজকে আপনাদের দেখাই। তো এরকম করে ছাঁকনিতে জল ঝরতে দেবেন। আর ময়দা বা আটা চালি এইটা দিয়েও হতে পারে। আর অনেকটা ঝরে গেছে, একটু ভিজে ভিজে রয়ে গেছে, দেখুন হাতে একটু জল জল, এই যে অনেকটা জলে দেখা যাচ্ছে হাতে। তো এবার আমি এটাকে একটু শুকোতে দেব, জল ঝরে গেছে ভালো করে। আর আমি একটা কাপড়ের মধ্যে দিচ্ছি, আপনার যে কোনো কাপড়ে বা খবরের কাগজ পেপারেওতেও দিতে পারেন, সুন্দর করে বিছিয়ে দেবেন পুরোটা। আর রোদে যদি দিতে চান, অনেক সময় আমাদের অসুবিধা হয়, ফ্যানের তলাতে দিলেও হয়ে যায়, 1 ঘন্টা রাখলে শুকিয়ে যায়। আর রোদে রাখলেও ওই একই ব্যাপার, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখুন আমি ফ্যানের তলাতেই রেখেছিলাম 1 ঘন্টা, আমার খুব সুন্দর শুকিয়ে গেছে। এই যে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে। তো এবার আমি গুঁড়ি করে নেব, গুঁড়ি করার পালা। তো বন্ধুরা, আমার এই চালের গুঁড়ির রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি এই মিক্সির জারে অল্প করে নিয়েছি, অল্প অল্প করে গুঁড়ি করাই ভালো, নাহলে মেশিনের ওপর চাপ পড়ে। তো হয়ে গেছে দেখুন, এই যে দেখুন। আর এটা একদম পারফেক্ট দোকানের মতন যাতে হয়, আমি একটু চেলে নেব তো চালনিতে আপনারা। আর এটা একটু দেখিয়ে দিই, এরকম এয়ারটাইট কন্টেনার বা কৌটো আর জিপলক ব্যাগ, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা ওটাতে রাখবেন। রেখে দিলে এয়ারটাইট কন্টেনার বা এতে রাখলে, কৌটোতে রাখলে 1 বছর বেশ ভালোই চলে যায়। আমি আমার ঘরেতে আমি এভাবেই করি। তো আমি এবার চেলে নিচ্ছি ভালো করে, যাতে পুরো দোকানের মতন হয় পারফেক্ট ইয়েটা, গুঁড়িটা। আর একটুখানি ভালো করে না চাললে কি হয়, দানা দানা থেকে যাবে। আর ভয় পাবার কিছু নেই, যখন দেখবেন এই যে দেখুন খুব সুন্দর একটা, একদম গুঁড়িটা খুব সুন্দর হয়েছে দোকানের মতো। আর এইটা আমি যতবার বেরোবে আমি একটা জায়গায় রাখবো, আর লাস্টের দিকে আবার ব্লেন্ডারে দিয়ে, মিক্সির জারে দিয়ে আবার একটু গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে। আর আমি এটি রাখছি। আর আপনাদের যদি অনেকে ফ্রিজে রাখেন, আমি কিন্তু ফ্রিজের বাইরেই 1 বছর আমার এরকম করেই রাখি। তারপর অল্প অল্প যেরকম আমাদের লাগে, শুধু পিঠে কেন, অনেক মানে বড়া করতে লাগে বা অনেক কিছুতেই আমাদের চালের গুঁড়িটা লাগে, ঘরে তৈরি করে রেখে দিলে খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আপনাদের যদি